তো সবাই কেমন আছো? আজ অনেকদিন বাদে আমি ভিডিও করছি। তার কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম, তো সেই শরীর খারাপের জন্য আমি ভিডিও বানাতে পারিনি। অনেকে অনেক মেসেজ করছো, আমি দেখছি বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, এবং সেগুলোকে নিয়ে কথা বলার মতো সুযোগটাই পাচ্ছিলাম না। অ্যাকচুয়ালি শরীর পারমিট না করলে না কোনো কিছুই ভালো লাগে না, পড়াশোনাতেও এনার্জি পাওয়া যায় না। তো তার জন্য এই কদিন আমি একটু রেস্টেই ছিলাম বলতে গেলে। যাই হোক, তো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা বর্তমান সিচুয়েশনের একটা অ্যাসপিরেন্ট এই সময় দাঁড়িয়ে কি প্রবলেমগুলো ফেস করে সেই ব্যাপারগুলো নিয়ে। যে আজকে যখন আমি এই সময় লাস্ট মোটামুটি 2-3 সপ্তাহ মতো আমি একটু শরীর খারাপ বা একটু ব্যস্ততার মধ্যে কেটেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকেদের একটাই প্রশ্ন বা প্রত্যেকে একটাই কোয়েশ্চেন যে আমি কি তাহলে প্রিপারেশন ছেড়ে দিলাম? আমি তাহলে কেন প্রাইভেট সার্ভিস করছি না? কেন গভর্নমেন্টের পিছনে পড়ে আছে? এই তো রাজ্যের অবস্থা, ঠিক আছে। তো এখন ব্যাপারটা বলতে গেলে ওই শুনতে প্রচণ্ড খারাপ লাগে। যারা আমার স্টেজে আছো তারা প্রত্যেকে ভালো মতো রিয়েলাইজ করতে পারবে যে সিচুয়েশনগুলো, যে আজকে আমি যখন সাকসেসফুল নয় তখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রচুর প্রশ্নগুলো আত্মীয় স্বজন, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব প্রত্যেক জায়গা থেকে আসে। এবং অনেকের আরেকটা কথা যে এত বছর যেহেতু হয়ে গেল, যেহেতু হলো না, এবার প্রাইভেট সার্ভিসে জয়েন করে নাও, আর বেকার ওয়েট করে লাভ নেই। তো একদিকে তারা হয়তো ঠিকই বলছে, বাট আরেক দিকে দেখতে গেলে কিন্তু ওই যে মনের ইচ্ছা চাহিদাটা পূরণ হবে না যদি প্রাইভেট সার্ভিস করি। এবার ব্যাপার থাকে যে প্রাইভেট সার্ভিস করতে করতে প্রিপারেশান নেওয়া কি যায়, এবার সেটা না খুব হেকটিক হয়ে দাঁড়ায়। সেটা অবভিয়াসলি যায় না বলবো না, অনেকে এরকম ভুরি উদাহরণ আছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে না এতটা হেকটিক হয়ে যায় যে তুমি ডেলি টাইম দেওয়া বা সব কিছু ট্যাকেল করাটা আরও টু মাচ ডিফিকাল্ট। বা এটা যতটা ইজিয়ার প্রসেসে হবে সেটা ততটা ওই ইয়েতে হলে আরও বহুত সময় লাগবে, ঠিক আছে। তো এই সময় ব্যাপারটা দেওয়াটা খুব চাপের ব্যাপার। এমনিতেই বয়স হয়ে যাচ্ছে, যেহেতু অনেক জায়গা থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে যাচ্ছে, এবং তার থেকে বড় কথা যে রেলে একটা খুব ভালো জিনিস করেছে, মনে হয় 33 বছর পর্যন্ত এজ ক্রাইটেরিয়া করেছে। আর রেলে একজন আমলার একটা ভিডিও দেখছিলাম যে করোনার জন্য মোটামুটি 2 থেকে 3 বছর লোকেদের নষ্ট হয়ে গেছে বা কোনো এক্সাম হয়নি, সেই কারণে দরুন নাকি যে এই বয়সের সময়টা বাড়ানো হয়েছে। এটা খুব ভালো, এটা খুবই ভালো দিক। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড এসব আছো তারা মোটামুটি এক্সাম আশা করে দিয়েছো। আর বিভিন্ন জায়গায় দূরে এক্সাম হচ্ছে যা শুনলাম, দেখছি। এবং সামনে যে পরীক্ষাগুলো আসছে, এনটিপিসি, গ্র্যাজুয়েট, নন গ্র্যাজুয়েট এবং আরবি গ্রুপ ডিও বেরোবে, তো সেগুলোতে ফোকাস করতে হলে সায়েন্সের পার্টটা একটু জোর দিতে হবে, সেই জায়গাটা একটুখানি গুরুত্ব দিও। আরও একটা জিনিস যে এই সময় দাঁড়িয়ে একটা এক্সামের প্যাটার্ন এক রকম, সব কটা সমান নয়। সেটা নিয়ে পরে একটা ভিডিও বলবো যে এই সময় সিচুয়েশনটা কীরকম চলছে, এটা এই 2-3 মাস যে কীরকমভাবে যাবে আগামী, এইগুলো একটুখানি ভাবার বিষয়। কোনটার দিকে এগোনো উচিত সেটা নিয়ে আমি একটা জিনিস ভেবেছি, আমি আমার জিনিসটা শেয়ার করবো। প্রবলেমগুলো হচ্ছে আমাদের এই অ্যাসপিরেন্টদের যে পেশেন্স নিয়ে প্রিপারেশন নেওয়া। এবং যারা নতুন প্রিপারেশনে আসছে তাদেরকে প্রথমেই আমি একটা ডিসক্লেমার হিসেবে বলে রাখি, কনসিস্টেন্সি বজায় রাখা, ডেইলি প্র্যাকটিসের মধ্যে থাকা, এগুলো কিন্তু কিওয়ার্ডস, ঠিক আছে। ডেডিকেশন, ডিসিপ্লিন, ডিটারমিনেশন, 3টে জিনিস থাকলেই কিন্তু প্রথম থেকে কনসিস্টেন্সি মেনটেন করে থাকলেই অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি সাকসেসটা পাবে। যেটা আমারও মাঝখানে ফল্টের জন্য আজকে এই জায়গায় এত বছর সময় লাগছে। এবার কারণ দিনকে দিন হাই কাট অফ যাচ্ছে, প্রত্যেকটা এক্সামের কোশ্চেন লেভেলটা আপ হচ্ছে এবং এত কম্পিটিশান, তার জন্য কাট অফ মার্কস বাড়ছে, তোমার এই চান্স পাওয়াটা আরও বেশি দুষ্কর হয়ে যাচ্ছে, যেটা আগেকার দিনে এই ব্যাপারটা ছিল না এত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে কম্পিটিশানে টিকে থাকতে গেলে তোমাকে টপ লেভেলে পারফর্ম করতে হবে। আর আজকে আমাদের মতো জায়গায় দাঁড়িয়ে এত লোকের কথাবার্তা, এত কিছু শুনেও মনে জোর রেখে যে প্রিপারেশান নিয়ে যাওয়ার যে একটা তাগিদা, সেটা আমাদের এনার্জিটা দেয় সত্যি কথা বলতে। এবং শুধু প্রিপারেশান তো না, অনেকে অনেক দিকে ইনভলভ থাকে। আমি নিজেই ব্যক্তিগতভাবে বিভিন্ন চারিদিকে ইনভলভমেন্ট প্রচুর আছে, এবং সেগুলোকে যতটা পারি কমানোর চেষ্টা করি, কারণ ইনভলভমেন্টটা কিন্তু আমাকে ডিস্ট্র্যাক্ট করবে। এবং কিছু ভালো দিক আছে, কিছু তোমার যুক্তিবিহীন দিকও আছে, কিন্তু সবসময় তো যুক্তি দিয়ে বিচার করে সব কিছু করা যায় না, যে এটা করলে এটা আমি লাভটা দেখবো, এটা করলে আমি এটা ক্ষতিটা হবে, এভাবে বিচার করে সবসময় হয় না। তো আমরা সেগুলোতে করে বসি, এবং সেগুলোতে একটা টাইমে পর বুঝতে পারি যে এটা কেন করলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে যা করবে বুঝে শুনে করো, কারণ সময়টা খুব ক্রুশিয়াল। আমাদের মতো অ্যাসপিরেন্টদের এখন এই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট।
এই শরীর খারাপের জন্য আমার অনেকটা দিন গেল, আমি পড়াশোনার দিকে এনার্জি দিতে পারিনি। এটা আমি বুঝতে পারছি যে ভিতরে কষ্ট লাগছে, বাট কিছু করার নেই, এটা তো মানে কিছু তোমার হাতে নেই না। তো সেই কারণে হেলথের দিকটাও হেলথ কনসিয়াস হওয়াটা উচিত, এবং পড়াশোনার দিকটা বজায় রাখতে গেলে এই আনুষঙ্গিক যেগুলোকে করতে হবে। আর ভগবান দুটো কান দিয়েছে, একটা কান দিয়ে শুনবে, একটা কান দিয়ে বার করবে, কোনো কিছু কথা কানে নেবে না। যদি মানে ডেডিকেটেড থাকো তুমি যে এই চাকরিটা আমার দরকার, তাহলে সেই ডেডিকেশনটা রাখো, অবশ্যই পাবে। আমি তো বলছি সাকসেস পাবে। কারোর খুব তাড়াতাড়ি হয়, কারোর খুব দেরিতে হয়, তো সেটা নিয়ে বিষয় নয়, কিন্তু দেরিতে হলেও যেন তোমার হয় সেই জিনিসটাকে রাখো, দেখবে অবশ্যই পাবে। আজকে চারিদিকে এত কিছু, এত মানে প্রত্যেক কোশ্চেন করে যে আজকে এই রাজ্যের পরীক্ষাগুলো এই অবস্থা, কি করব, কোন দিকে যাব। এতদিন ধরে রাজ্যের প্রিপারেশন নিয়ে এসেছি, এখন সেন্ট্রাল দিকে মুভ করাটা খুব চাপ হয়ে যাচ্ছে, সময়টা সত্যি খুব কঠিন। এখন মানে তুমি এক্সাম দিচ্ছ, এক্সামের রেজাল্ট পাচ্ছ না ঠিকঠাকভাবে, তো এটা অনেকটা দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়ায় প্রত্যেকটা অ্যাসপিরেন্টের ক্ষেত্রেই। তো যাই হোক, এখন কিছু করার নেই, সেইভাবে আমাদের এগিয়ে যেতে হবে। মনে বল রাখো, কারণ আমি ব্যক্তিগত দিক থেকে যে প্রবলেমগুলো ফেস করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন সময়, বিভিন্ন ইস্যুসগুলো, এবং পড়তে পড়তে তো মানে বিভিন্ন কথা মাথায় আসে, বিভিন্ন জিনিসে মন খারাপ হয়। মাঝে মাঝে নিজে একা সময় কাটানোটা উচিত আমার বলে মনে হয়। নিজেকে নিজে যতটা সময় দেবে একাকিত্বের ব্যাপারটাতে, তত বেশি ভালো। তুমি নিজেকে আরও বেশি স্ট্রং করতে পারবে। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু একাই, তোমাকে একাই পড়তে হবে, একাই চাকরি পেতে হবে, একাই পরীক্ষা দিতে হবে, একাই প্রিপারেশন নিতে হবে। একা একা কীভাবে সুন্দর করে এগিয়ে যেতে পারো সেটা কি ভাবনা চিন্তা করো, আর কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে না, ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকো। নিজের যেটা ভালো লাগবে সেটাই করবে, অন্যের কথা শুনবে, আইডিয়াগুলো নেবে, কাজ করবে নিজের বুদ্ধিতে। অনেকদিন বাদে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা আমি এগুলো শেয়ার করি বা বলি। অ্যাকচুয়ালি আমার চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না বলে আমার ভালো লাগছে না, একটুখানি ইয়েও লাগে যে এতদিন ধরে মানে কোনো আপডেট দেওয়া হচ্ছে না বা কিছু। তোমরা অনেক কোশ্চেন করছো আমি কি তাহলে প্রিপারেশন ছেড়ে দিলাম? অ্যাকচুয়ালি তা নয়, প্রিপারেশান তোই বললাম, যখন লড়াই করতে নেমেছি শেষটা দেখেই ছাড়তে হবে। সে যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, ঠিক আছে? আমি আমার মতোই থাকবো এবং তুমি তোমার মতোই থাকবে। আমার স্ট্র্যাটেজি একরকম হবে, তোমার স্ট্র্যাটেজি একরকম হবে, কারোরটা কখনো সেম হবে না। বাট লক্ষ্যটা এক রাখো, ওয়েটা আলাদা হতে পারে, লক্ষ্যটা এক, সেটা পূরণ করতেই হবে, এটা মাথায় ঢুকিয়ে রাখো। এবং আগামী যে পরীক্ষাগুলো থেকে মানে এতগুলো এক্সাম আছে, তো কোন এক্সামটাকে ফোকাস করবে সেটাকে নিয়ে আমি একটা ভিডিও একদম প্র্যাকটিক্যালি যেটা আমার মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি পরের ভিডিওতে। তো আজকে এখানেই, সবাই খুব ভালো থেকো, শরীরের দিকে খুব খেয়াল রাখো। ঠান্ডা ওয়েদারের মধ্যে শরীর খারাপের হওয়ার চান্সটা খুব বেশি, সুতরাং হেলথ দিক থেকে একটুখানি কনসিয়াস থাকো, খাওয়া দাওয়া ঠিক করে করো। অল দ্য বেস্ট, খুব ভালো করে এগো। আর যদি কিছু জিজ্ঞাসা বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর নতুন যারা প্রিপারেশন শুরু করছো তাদের যে কোশ্চেনগুলো আছে তোমরা কমেন্ট সেকশানে দাও, আমি সেগুলো শুনে তোমাদের যথাযথ রিপ্লাই দেবো। সো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ জন্য ভালো থেকো, বাই।